আপনি যখন মাংস রান্না করবেন তখন কিন্তু কয়েক টুকরো মাংস চাইলে এভাবে উঠিয়ে রাখতে পারেন। আর উঠিয়ে রাখলে এত মজাদার একটি নাস্তা আপনিও তৈরি করে ফেলতে পারবেন মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। বাড়তি কোনো রকম মশলা ঝামেলা নাই, কিচ্ছু নাই। এভাবেই আপনারা চাইলে অনেক বেশি টেস্টি করে কিছু আইটেম তৈরি করতে পারেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি। তো আজকের এই রেসিপিটি কিন্তু আমি গরুর মাংস দিয়ে করছি। আপনারা চাইলে একই প্রসেসে মুরগির মাংস দিয়ে করতে পারেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে 300 গ্রাম আমি এখানে বিফ নিয়েছি। তো বিফটা দেখতেই পাচ্ছেন একদম সলিড মাংসের পিসটা নিতে হবে। তো আমি একটু ছোট ছোট করে পিসেস করে নিয়েছি, আর আগে থেকেই ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে একদম ক্লিন করে নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন কোনো রকম তেল চর্বি এখানে নিতে হবে না, এটা জাস্ট সলিড পিসটা নিলেই হয়ে যাবে। এরপর চলে এসেছি সরাসরি শিলপাটার কাছে। আমি শিলটা দিয়ে এক টুকরো মাংস ভালো করে থেতিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে কাজটি করলাম। আপনারা চাইলে এই শিলপাটা না থাকলে কিন্তু ভারী কিছু দিয়ে এরকম থেতো করে নিতে পারেন। তো ফাইনালি কিন্তু এভাবে আমি সবগুলো মাংসই থেতো করে নিয়েছি। আর এই কাজটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই নাস্তাটি তৈরি করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো এরকমভাবে হয়ে গিয়েছে। এখন এখানে কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিব। তো আমি প্রথমে যে পাতিলে এটা রান্না করব সেখানেই নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যানে। এরপর কতগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। তো জিরার পেস্ট নিয়েছি 1 চা চামচ, আদা এবং রসুনের পেস্ট মিলে এখানে ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া অ্যাড করেছি 1 চা চামচ পরিমাণ, লবণ অবশ্যই টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, আমি এখানে 1 চা চামচ ব্যবহার করেছি। সেই সাথে ধনিয়া গুঁড়া ব্যবহার করলাম 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া এখানে আমি 1.5 চা চামচ ব্যবহার করেছি। আপনার টেস্ট অনুযায়ী আপনি ঝালটা অ্যাড করে নেবেন। এখন এই যে সবগুলো মশলা হাত দিয়ে ভালো করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মিক্স করার পর কেমনটা হয়ে গেছে। তো এভাবে আর আমি এটা ম্যারিনেট করে রাখিনি, আমার হাতে সময় ছিল না। আপনারা চাইলে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। এরপর কিন্তু আমি এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে এবার ঢেকে আমি এটা রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় 15 মিনিট পর এটা আমি ফিরে আসলাম। একটু মাঝে মাঝে নেড়েচেড়ে মিক্স করে দিবেন। তো আমিও সেম কাজটাই করেছি, নেড়েচেড়ে মিক্স করে এবার সম্পূর্ণটা শুকিয়ে গিয়েছে। আর মশলাটা কিন্তু এই যে মাংসের সাথে সেট হয়ে গেছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। এরই মাঝে কিন্তু মোটামুটি 80% মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা একটা সাইডে রেখে এবার একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং বাটিতে একটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা। এরপর নিয়েছি 1/2 কাপ ময়দা, লবণ নিয়ে নিচ্ছি টেস্ট অনুযায়ী। আমি এখানে 1 চা চামচ নিয়েছি, 1 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি এবং 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করেছি। এরপর কিন্তু আগে থেকে রান্না করে রাখা মাংসটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন সমস্ত উপকরণগুলো এই মাংসের সাথে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, এমনভাবে কোট করে নিতে হবে যাতে এটা সম্পূর্ণ মাংসের গায়ে লেগে যায়। খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে এক্সেস কোনো রকম পানি ব্যবহার করিনি। অবশ্যই এই কাজটি মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কোনো রকম পানি অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু এটা টেস্ট ভালো আসবে না। একেবারে ডিমের মাঝে যেটুকু ভিজা ভিজা ভাব আছে ওইটা দিয়ে কিন্তু পারফেক্ট হয়ে যাবে। 300 গ্রাম মাংসের জন্য কিন্তু একটি ডিম পারফেক্ট আছে। তো আমি একটা সাইডে রেখে চলে এসেছি কিচেনে, একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি ময়েশ্চার অয়েলটা অ্যাড করেছি। আপনারা চাইলে কুকিং অয়েলটা অ্যাড করতে পারেন। ভালো করে তেলটা হিট করে নিয়েছি, চুলা আঁচটা একদম লো ফ্লেমে রেখে আমি এই যে এক এক করে মাংসগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম লালচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। চুলা আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, যেহেতু এটা বিফ আর বিফ হতে কিন্তু একটু সময় লাগে। আমি কিন্তু আগে 80% সেদ্ধ করে রেখেছিলাম, বাকি 20% কিন্তু এভাবে ভাজার মাঝেই সেদ্ধ হয়ে যাবে। আর এটা এভাবে অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটি লেয়ার হয়ে গেছে অলরেডি, আর আমার একটা লেয়ার হতে কিন্তু প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। আমি টাইমিংটা উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি এটা জাস্ট গরম গরম পরিবেশন করব। আপনারা চাইলে সস কিংবা সালাদ কিংবা এভাবেও এটা পরিবেশন করতে পারেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়, বাসায় ট্রাই করে দেখতে পারেন। যখনই হুটহাট করে স্ন্যাক্স আইটেম কিছু খেতে ইচ্ছে করে তখনই চাইলে আপনারা এই আইটেমটি তৈরি করতে পারেন। এটা কিন্তু তৈরি করতে খুব একটা সময় লাগে না, বাড়তি কোনো মশলার ঝামেলা নেই, ঘরোয়া মশলা দিয়ে আপনারা এটি তৈরি করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।